বন্ধুরা রে আমার আজকের আলোচনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীর আমার রহমাতুল লিল আলামিন নবী কেমন দামি, ভালো করে শুনে নাও। আমার নবী এমন একজন নবী, আমার নবী আসমানের জন্য নবী, আমার নবী জমিনের জন্য নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী নদীর মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, স্বয়ং আমার নবী নবীদের নবী। জোরে জোরে কষ্ট সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি রে, আদম নবী যখন দুনিয়াতে আগমন করে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আসার আগ পর্যন্ত নবুয়তের দরজা খোলা। আদম নবী আইছে, নবুয়তের দরজা খুইলা রাখা লাগবে, নবুয়তের দরজা বন্ধ করা যাবে না। শীষ নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, আল্লাহ কয় এমন নবী পাঠাইলাম, এই নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে, আমার উম্মতটা হইলাম আমরা দামি। আমাদেরকে আল্লাহ দিলেন একটা সুন্দর একটা কিতাব, সেই কোরআনটা আল্লাহ নাজিল করলেন, এমন একটা কিতাব ভালো করে শুনে নাও। আরে মুসা নবীর কিতাব দেওয়া হয়েছে, মুসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। দাউদ নবীর কিতাব দেওয়া হয়েছে, দাউদ নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। ঈসা নবীর কিতাব দেওয়া হয়েছে, ঈসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। যতগুলো নবীর কিতাব দেওয়া হয়েছে রে ভাই, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীরে এমন একটা কিতাব দিছে আল্লাহ, এই কিতাব আর চাই না। তার মানে এই নবীর পরে নবী নাই, আর এই নবীরে সেই কিতাব দিলাম, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে নবীর পরে নবী নাই, কিতাবের পরেও আর কিতাব নাই। এবার যদি কোনো ব্যক্তি, এই পোলাপান তোরা একটু কথা বলিস না, তোরা এখনই এভাবে কথা বলিস, তোরা বড় হলে যে বিয়েগুলি বউ থাকবো না রে। খুব খুশি, এত কথা বলিস না, শ্বশুরবাড়ি যা এত কথা বলি পাগল করবো, বুঝোস না। আল্লাহ আকবার। কথা বুঝতেছেন তো? সবাই বোঝা যাচ্ছে তো? বন্ধুরা রে আমার, তাহলে নবীর পরে নবী নাই, কিতাবের পরে কিতাব নাই, আমরা পাইলাম একটা দামি নবী। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে রে ভাই। আসমান এবং জমিনের মাঝখানে একদিন কথা হয়, ভালো করে শুনে নাও। আসমান কয় জমিনে রে, তোর চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না হতে পারে না, তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় না আমার দাম বেশি, জমিন কয় না আমার দাম বেশি। আসমানে কয় জমিনে রে, ও জমিন তোর চাইতে আমার এজন্যই দাম বেশি। কারণ জানোস নি? বলে কি কারণ? বলে আমার ভিতরে আমার আল্লাহ একটা সূর্য দিয়া দিয়েছে, সকালবেলায় এই সূর্য দিয়ে আমি আলো দেই, তামাম
দুনিয়াতে আলো দেওয়া হয়। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বায়ান? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বায়ান? কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, আসমান কয় আমি আলো দেই। তোমার ভিতরে কি আছে? জমিন কয় আসমান। আমারেও তো আল্লাহ কম দেয় নাই। আমার ভিতর তাকায় দেখো, আমার ভিতর আল্লাহ ঝিকিমিকি নদী দিয়েছে। একটা মাত্র নদী তামাম দুনিয়ার ভিতরে ছায়া গেছে রে ভাই। একটা মাত্র নদী, এক জায়গায় পদ্মা, আরেক জায়গায় মেঘনা, আরেক জায়গায় যমুনা, আরেক জায়গায় সুরমা। কতক্ষণ ঠিক কিনা? আরে আল্লাহর কাছে কত সুন্দর ভাবে উত্তর দেয় আল্লাহ। তুমি শুধু আসমান রে দাও নাই, আমারেও তো দিছ। আসমান ডাক দিয়া কই জমিনে রে, তুই নদী পায়া তো বাহাদুরি করলে, আমার ভিতর কি আছে জানোস নি? বলে কি আছে? বলে আমার ভিতর আল্লাহ রাত্রিতে দিছে ঝিকিমিকি তারা। তোর ভিতরে কি আছে? জমিন কয় আমারে আল্লাহ কম দেয় নাই। তাকায় দেখো আমার ভিতর আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল তৈরি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা কালার, এক একটা ফুলের এক একটা গ্রাম পাওয়া যায়। আল্লাহ কিন্তু আমারও খুব ভালোবাসে না? আল্লাহ আমারও ভালোবাসে। এইবারে আসমানে কই জমিনে রে, ও জমিন আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, সেই মানুষটা তোর ভিতরে নাই। ও জমিন এমন একজন মানুষ আমার কাছে আছে রে, তোর ভিতর কিন্তু তা নাই। বলে কি আছে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে, সেই মানুষটা তোমার উপরে চলাচল করছে, সেই মানুষটা তোমার উপর খাইছে, সেই মানুষটা তোমার উপর ঘুমাইছে। কিন্তু আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না। ওই মানুষটা তোমার উপর চলাচল করছে, তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটার কবর তোর ভিতরে নাই রে জমিন। ওই মানুষটাই আমি আসমানের ভিতরে বন্দী আছে। আল্লাহু আকবার। জমিনে কয় আসমানে রে, ও আসমান তুমি এমন একজন নবীরে পাইছো, যেই নবী আমার ভিতর ঘুমাইছে, আমার উপর খাইছে, আমার উপর চলাচল করছে, অথচ ওই নবীর মরণ হয় নাই, ওই নবীর কবর নাই, ওই নবীর জানাজা হয় নাই। এই জন্য তুমি এত বাহাদুরি করলা। আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো, আমার ভিতরে এমন একজন নবী আছে রে, সেই নবীটা না হইলে ওই নবী হইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? বল ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এমন একজন নবী পাইছি রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা। আজকের আলোচনা শুনে নাও, আলোচনা শুনে নাও। আমার নবী বলেছে, যার ঘরের ভিতর মা বাবা আছে গো, যার ঘরের ভিতর মা বাবা জীবিত আছে, ওই ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই রাহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা আমি আপনাদের মাঝে বইলা যাই রে ভাই, ভালো করে শুনে নাও। যেহেতু আমাদের মাঝে এটা কি মাস?
রজব মাস কি মাস? একসাথে বলেন, আমার সাথে আওয়াজ দিতে হবে। এই রজব মাসে আমরা কি পাইছি? রজব মাসে আল্লাহ কি দিছে আমাদের? বিড়ি নাকি? ও শীত দিছে, তা বলে কয় নাই বিড়ি দিছে, শীত দিছে। মানে আমি ছোট মানুষ তো ভাই, বুঝছেন, আমাকে কি বক্তা হিসেবে মানায়? এইখানে যে ভাই কম নাকি গোপন কথা কয় দেই, আমি যে একজন বক্তা ভাই, আবার প্রশ্ন করতেছে সিরাজগঞ্জের বক্তা আসবে, তাহলে কন আমি এক জায়গায় বাজে গেছি, ও জায়গায় ছোট মানুষ আমার আর মানে না। কমিটি মোবাইলের মাধ্যমে, আজকে তো আমাকে মোবাইলের মাধ্যমে, বাস্তবে কিন্তু কেউ দেখে নাই। তাহলে এবার মোবাইলের মাধ্যমে দাওয়াত দিছে, এখন তো মোটামুটি দাড়ি মারি আছে, বুঝতেইছেন তো, তখন তাও ছিল না। তো যাই হোক, আমি ওয়াজে গেছি পাবনা গোয়াখালী স্টেশন। তো ওখানে যাওয়ার পর দেখি প্যান্ডেল বিশাল বড়, তখনকার সময় আমি দ্বিতীয় বক্তা ছিলাম ওখানে। তা আমি মাহফিলে যে আমি রিক্সা নিয়ে গেছি, যা বলতেছি যে কমিটির লোকজন কই। তো যাই হোক, কমিটির দু একজন লোক আসলো, সভাপতি যে সেও আসলো। তা আমি আবার বলতেছি যে কমিটির লোককে, সভাপতিকে। তো সভাপতি কইতেছে কি হয়েছে? বললাম সিরাজগঞ্জের হুজুর। কো? হ্যাঁ 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 সিরাজগঞ্জের। হ্যাঁ হুজুর কো? আমার কয় হুজুর কো? আমি তো চিন্তা করে গেছি এটা কি হয়, আমার কয় হুজুর কই। তা আমি আবার কইলাম যে হুজুর কই মানে দাওয়াত দিছে কে? তো কয় আমি। বলে মোবাইলে কথা বলছে কে? কয় আমি। ওইটাই ওইটাই নাকি ওইটাই এটা? হ্যাঁ, সভাপতি তো রাগিয়ে অস্থির, যার কাছ থেকে প্রথমে নাম্বার নিছিল, হ্যাঁ ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ আমাদের এত বড় একটা মাহফিল আর আপনি পোলাপান ভাড়া দিচ্ছেন। আমাকে তাই ভাই কিরকম ভয় লাগিয়েছে। আমার কয় কি? যাও মসজিদে বসে থাকো। আমাকে আর কেউ খাইবারও দেয় না, কিছুই দেয় না। তো গেছি আসরের পর পর, আমি মসজিদে বসে থেকে আর কতক্ষণ বসে থাকা যায়। তো যাই হোক, বসে থেকে মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের আগ দিয়া ক্ষুধা লাগছে, কেউ যেহেতু কিছু দেয় না। এবার আমি করছি কি, লুঙ্গি পইরা পাঞ্জাবি পইরা মেলার ভিতর ঢুকছি, খাওয়া লাগবে না। তো মেলার ভিতর ঢুকিয়া ঝালমুড়ি খাইছি। তো অন্যান্য হুজুররা একসাথে বসে বসে ওরা গল্প করে আর খায়, আমার কেউ ডাকে না। তা আমি ঝালমুড়ি কিনে না, আমি একা একা খাইছি। খাওয়া দাওয়ার পরে রাত 9:30টার দিকে আমার মাইক দিয়ে সভাপতি কইতেছে, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা গেদা আইছে। এটা সাওয়াল আইছে, সোল আইছে। তো যাই হোক, আমরা তাকে 5টা মিনিট টাইম দিব। 5টা মিনিট, 5টা মিনিটের জন্য আমার যখন সময় দিছে, তাহলে কি আমার এই পোশাক পরার দরকার আছে? তা আমি চিন্তা করলাম পায়জামাটা পরার কোনো লুঙ্গি পইরা লুঙ্গি ধরে যাবো, দিছি দৌড় মাহফিলের দিকে দৌড় দিছি। এখন সিকিউরিটি রাখছে পুলিশ। তে পুলিশ আমার রাস্তা ক্লিয়ার করছে, বড় মাহফিল তো, রাস্তা ক্লিয়ার করতেছে। আমাকে বলতেছে কি, এই বেড়া হেনে ভয়, আমার বুকে একটা ঠাকুর দিয়ে কয় বেড়া হেনে ভয়। তা আমি কোনো স্টেজের কাছে দাইবার দেন। তো কয় কি, কানে শুনিস না, দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর। আমার কয় দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর না, আমি কোনে যাবো কোন? তো আমি যে দ্বিতীয় বক্তা, সিকিউরিটি মানে না। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ বলছে। আমি আয়াতটাকে এত বিশ্বাস করি, এত ভালো লাগে। আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাষ্ট্রপতি দান করি, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে তো আছে না? আমি বিশ্বাস আল্লাহ তাআলা যা কিছু করে সব কিছুর মালিক। এইবার স্টেজে গেছি, 5 মিনিটের টাইম দিয়েছে সভাপতি। আমি যা সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইন্না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে।
বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর সামনে আমার বাতি জ্বালিবে না দয়াল চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কানাই কানাই প্যান্ডেলে যেমন যুবক বাইরে দাঁড়ায় গেছে, চারপাশ এরকম দাঁড়ায় গেছে, দিছে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলো কে? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে একই জিনিস একই মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এমন একটা মাস পাইলাম, এই মাসে আমার আপনার নবী নামাজ আনছে, কতক্ষণ ঠিক কিনা? আমার রাসূলের হাদিস ভালো করে শুনে নাও রে ভাই। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিসের বাস্তা হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লাম নাতলাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লাম নাতলাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। নামাজ নাই, যার ভিতরে নামাজ থাকবে না, আল্লাহর রাসূল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ঠিক ঠিক কথা কি বুঝতেছেন? হাদিসটা একদম সহিহ হাদিস, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ঠিক। আর এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা নিচে লেখা আছে, মানে হাদিসটার ব্যাখ্যা লেখা আছে, আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? না, একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত বলেন তো সবচাইতে দামি অঙ্গ? কেউ বলতেছে কলিজা, কেউ বলতেছে চোখ, এক একজন এক একটা, যার যেটা ভালো লাগে। কিন্তু কেউ বলতেছে কলম, কিন্তু হাদিসের ভিতর যেটা আছে সেটা আমি করতেছি, ভালো করে শুনে নেন। কে কি বলবো এটা আমার টাইম নাই। হাদিসের ভিতর আছে, এই হাদিসের ব্যাখ্যা নিচে কিন্তু লেখা আছে, আমি বলতেছি। আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। দামি অঙ্গ কোনটা? কম্পিউটার আমরা চিনি, এই কম্পিউটার দিয়ে কিন্তু মাথা আবিষ্কার হয় নাই, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। কম্পিউটারের ভিতরে একটা হার্ড ডিস্ক আছে, যাকে যে মোবাইলের ভিতরে বলেন মেমোরি, বুঝতেছেন কি? এটা একটা হার্ড ডিস্ক আছে, কেউ লাগায় 2000 জিবি, কেউ 3000 জিবি, কেউ 4000 জিবি। যত জিবি লাগায় লোড দিতে 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 এক সময় সেই জিবি ফুল হয়ে যায়। কিন্তু এই মাথার ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সেট করে দিছে, যেই মেমোরিটা আল্লাহ তাআলা জন্মের সময় ঢুকে দিল, আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই মেমোরি কোনোদিন ফুল হয় না। মোবাইলের ভিতরে একটা ক্যামেরা আছে, যেই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতেছেন, মনে করতেছেন এটা পাওয়ারফুল ক্যামেরা, এটা লেন্স ভালো, এর চাইতে দামি ক্যামেরা আল্লাহ তাআলা আমার আপনার চোখের মধ্যে ফিট করে দিয়েছে। এই মোবাইলের ক্যামেরার ভিতর ছবি তুলতে যদি ভুল হয়, চোখের ক্যামেরা ভুল ধরে দেয়, এটা ভুল হইল। কথা বল বন্ধুরা রে আমার,
আলোচনাটা ভালো করে শুনে নাও, আমার আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, মেহমান যদি বাড়ির মধ্যে আসে ওই মেহমান বাড়িওয়ালারে সালাম দিবে, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মেহমান, এই জন্য স্টেজে আসার পরে আমি আপনাদেরকে সালাম দিলাম, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মেহমান যদি বাড়িতে আসে মেহমান সালাম দিবে, গেটের সামনে দাঁড়ায় সালাম দিবে, উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এটাই হলো হাদিসের নিয়ম। বন্ধুরা রে আমার, আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী এমন একজন দামি মেহমান, সেই মেহমানের সালাম দিতে হয় না, মেহমান নেই উল্টা আমার আল্লাহ সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়িতে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর জন্য জান্নাতটা সাজাইতে হবে। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাও তোমরা তাড়াতাড়ি। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, প্রত্যেকটা হুরদেরকে শাস্তে বলতে হইব। জান্নাতের ভিতর যতগুলো হুর আছে ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুরদের আগে চোখে আল্লাহর নাম, আর আগে চোখে আমার নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, আমার নবীর মিরাজ সত্য রে ভাই। এই মিরাজ অস্বীকার করার কারণে একটা বেঈমানকে আমার আল্লাহ গজব দিল। গজবটা কি ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজে কইরা আয়েশা রে ভাই, আমার নবী প্রকাশ করে দিল আমি নবী মিরাজ করেছি। আল্লাহু আকবার। আমার নবী 5 ওয়াক্ত নামাজে নিয়ে আইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আমার নবী যখন প্রকাশ করে দিছে আবু বকর সবাই বিশ্বাস করে, ভালো করে শুনে নাও। একটা বেঈমান দাঁড়ায়া যায় মসজিদের জানালার পাশে দাঁড়াইয়া আমার নবীর বক্তৃতা শুইনা কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর পাগল কয়, এই বেঈমান রাস্তার মধ্যে মানে গেছে, সেখানে কাবা কাউসারিতে গেছে, এটা কি সম্ভব? তার মানে মুহাম্মদ মিথ্যা কথা বলছে, সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই, ভালো করে আমার অবস্থা শুনতে হবে, কারণ এখন বেঈমান এরকম বেঈমান আছে না নাই? ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম পাইছে রে বন্ধু। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে এরকম বেঈমান আছে না নাই? কথা বলেন না কেন? এই টুপিওয়ালা, আমার মতো টুপিওয়ালা কিন্তু এখানে ইসলাম আনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আনছে যারা, তাদের কথা বলতেই হবে। আজকে এদের বিরোধিতা করা হয়, আর এই কথাগুলো বললেই অনেকের কলজের ভিতর আগুন ধরবে। তাতে কি কোনো সমস্যা আছে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। যেই বাপের সন্তান বাপের দেওয়া বাড়িতে, বাপের দেওয়া ঘরে ঘুমাইছে, বাপের দেওয়া জমির ফসল আবাদ করে করে খাইতেছে, আর বাপের যদি গুণগান না কয়, বাপকে যদি অস্বীকার করে, তাইলে কি সেটা সুসন্তান হবে? কথা বল না কে? যারা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা যারা ইসলাম পাইছে, আর ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে, তারা সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। কথা বল ঠিক কিনা? আজকে আমি সব গোমর ফাঁস করে দেব। বন্ধুরা রে আমার, এই বেঈমান
বেঈমান বাজারে যাইয়া মানুষের কাছে কয় ও বাজারবাসীরা খবর পাইছো? বলে কিসের খবর? বলে মুহাম্মদ পাগল হইছে রে, মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মুহাম্মদ কিনা আসমানে গেছে। এটা কি সম্ভব? তাই কি কোনোদিন সম্ভব? এটা কি কোনোদিন কেউ গেছে? সবাই কয় হ্যাঁ। এটা কি কে বলছে? বলে মুহাম্মদ বলছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই বেঈমান যখন একবার ছাড়ে দুইবার, দুইবার ছাড়ে তিনবার, এরকম সবার কাছে যখন প্রচার শুরু করে দিচ্ছে, তখন আমার আল্লাহ সইতে পারে না। ওলি আল্লাহদের যারা বিরোধিতা করতেছে, আমার আল্লাহ সইতে পারে না। ওলি আল্লাহদের বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আজকে বুঝবে না, বুঝবে মগা, সময় আসলে ঠিকই বুঝবে। তখন পাছা চুলকালে আর কাম হবো না। কথা কোন নাকি? আমার হুজুর, আমাদের ওস্তাদরা যখন পড়াইতো আর মাঝে মাঝে ওয়াজ করে বুঝাইতো, এই যে পড়বে করতেছি ভালো করে পড়, তোদের ভালো লাগে না, এখন হয়তো ভালো লাগতেছে না। এই ফাঁকি দেওয়ার পরে পরে চিন্তা করবি যে ফাঁকি দিয়েছিলাম, আর তখন চিন্তা করে পাছা চুল করে আর কাম হবো না। এখন যারা বলি আল্লাহদের বিরোধিতা করতেছো, যখন আল্লাহ গজব দিব তখন আর রক্ষা পাইবে না। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ গজব দেয়, ভালো করে শুইনা নাও। এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। মাছটা হাতে নিয়ে এইবার রাস্তা দিয়ে হাইটা যায় আর আমার নবীর বিরুদ্ধে কথা কয়। মাছটা আমার আল্লাহর কাছে দরখাস্ত লাগাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার কম। মাছটা কান্দে আর কয়, আল্লাহ বানাইছো আমারে তুমি নদীর মাছ। মাছ তো ছিলেন, মাছ কিন্তু কথা কইতো, মাছ কিন্তু কথা বলতো, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলতো। আমরা হয়তো জানি না, মাছের ইতিহাস আছে। কি এমন ভুল করছিল যেই ভুলের কারণে মাছের জবান আল্লাহ বন্ধ করে দিছে, রাস্তায় চলাচল বন্ধ করে দিছে? এই ভুলের কথাও আমি বলবো। রাজি আছেন তো সবাই? এইবার মাছ কান্দে আর কয়, আল্লাহ বানাইছো আমারে মানুষের জন্য খাবার, খাবে তাতে কোনো আফসোস নাই। তবে এই বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, এই বেঈমানের মুখে আমারে তুইলা দিও না। আল্লাহু আকবার কম। আরে মাছেও যখন বেঈমানের বিরুদ্ধে কথা কয়, এই বেঈমান মাছটা একবার বাড়িতে নিয়ে যায়, বিবির হাতে দিয়া পাই, বিবি রে ও বিবি, দেরি করবা না, তাড়াতাড়ি মাছটা মনের মতো করে রান্না করবা। আমি গোসল করে আইসা মাছটা খাবার খাই, আবার নবীর বিরুদ্ধে কথা বলতে হবে। বলে কি বিরুদ্ধে কথা বলবা? বলে হে বিবি, জানো শুনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে পাগল হইল? এইবারে বেঈমানে কই, বিবি রে একটা মানুষ কি উপরে যাইতে পারে? কয় না না, সম্ভব না। বলে ও বিবি, জানো শুনি মুহাম্মদ কিনা আসমানে গেছে, মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, সেইখানে যা নামাজ নিয়ে আইছে, সেই কিনা মিরাজ করছে, এটা কি সম্ভব? বলে বলছে কে? বিবি বলতেছে এই কথা আপনাকে বলছে কে? বলতেছে এটা মুহাম্মদ বলছে। এবার বিবি বলতেছে এটা যদি মুহাম্মদ বলে থাকে নিঃসন্দেহে এটা সত্যি, আর ভিতরে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি যখন এইবার রাজি হয়েছে, নবীর পক্ষে কথা বলেছে রে ভাই, এই বেঈমান আর দেরি করে না, বিবির গায়ে হাত তোলা শুরু করে দিয়েছে। অনেক 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 মানুষ আছে কিন্তু বিনা কারণে বউ মারে, আছে না নাই? বিনা কারণে রাগারাগি করে, আছে না? আজকে শুনে যান বাড়ির যায়, এই নবীর সুন্নাত, যেহেতু আপনারা এখানে আসছেন, কোরআন হাদিসের কথা একটু বাড়িতে নেওয়া লাগবে না? অবশ্যই নিতে হবে। আজকের ওয়াজটা শুনে যান। মহিলাদের গায়ে আঘাত করবেন না, বউদের মুখে আঘাত করবেন না, আল্লাহর রাসূলের নিষেধ। আমি যেটা বলতেছি এটাই সত্য। যদি আপনার মারতে হয় সেটাও হবে সুন্নাত দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সুন্নাত হলো কি, স্ত্রীর সাথে যদি কোনো দ্বন্দ্ব লাগে আর স্ত্রীর যদি কোনো অপরাধ থাকে, যদি মারতে হয় তাহলে মারবা কি দিয়ে? মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক বুঝতেছেন কি আপনারা? কি দিয়ে? বউ মারা সুন্নাত কি দিয়ে? এরা কথা কয় না কে? বুঝেন নাই? হ্যাঁ, এবার বউ, এদিকে বউরে বউ কয় না কি কয়? বউ, হ্যাঁ, বউ মানে স্বামীর স্ত্রী। কথা বুঝতেছেন? তাহলে বউরে মারতে হবে
সুন্নাত আদায় দিয়ে। সুন্নাত হলো আল্লাহ রাসূলের সুন্নাত হলো মেসাক দিয়ে, কি দিয়ে? মেসাক দিয়ে। আর একটা সুন্নাত হচ্ছে রুমাল দিয়ে, কি দিয়ে? রুমাল দিয়ে। এখন এই সুন্নাত যদি আপনি বাড়িতে যা আমল করেন ভালো হবে না খারাপ হবে? আপনি তো কইতেছেন ভালো হবে, যা কালকে করেন তো দেখেন যে ভালো হয় কিনা। এখনকার মহিলা হইছে উরা দুরা, এরা সুন্নাত বোঝে না, কথা বল না কে? এরা ইসলাম বোঝে না। আপনি সকালবেলা যাবেন, যদি স্ত্রী কোনো ভুল করে যা মিসাক দিয়ে একটা বাড়ি দিবেন, হুজুর কইছে, কে কইছে? হুজুর ওয়াজ করছে, আল্লাহ রাসূলের সুন্নাত মিসাক দিয়ে বাড়ি দেওয়া। তাহলে এই যে ভুল করছস তোর এবার খবর আছে, মিসাক দিয়ে বাড়ি দিবেন, বউ কবে কি আর ওই আর কি করো না, কথা কয় না রে, কি কব কবে ইয়ার কি করো না। এবার চিন্তা করবেন যে করে মিসাক দিয়ে বাড়ি দিলে মুখ ইয়ার কি, তাহলে আসে মিসাক থাক। এইবার দিমু মাগার একটা রুমাল দিয়ে, কি দিয়ে? এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, এই রুমাল দিয়ে বাড়ি দিবেন, কব কি মর্দা বাতাস করতেছে, ঠিক কিনা? তার মানে এরা মিসাক দিয়ে বাড়ি দিলে বুঝবো না, রুমাল দিয়ে বাড়ি দিলে বুঝবো না, এরা বোঝে খাইতে দেবে এরকম লাগে। আমাদের ওদিকে খাইতে ওই যে গরুর জন্য যে এই যে দড়ি কি খুঁটি গাড়ে, হ্যাঁ এখানে কি কয় লাঠি দিয়া। এবার লাঠি দিয়ে তোমার ওর রাগের কাছে একটা বাড়ি দিবেন, এইবার ওর কান্না শুরু হয়ে যায়, সব বলে এসে আমাকে লাঠি দিয়ে মারছে, আজকে আমার তুই মারতি মারতি মাইরা ফালাবি, নইলে তুই আমার বাপ হস। স্বামীরে কইতেছে, কারে কয়? স্বামীরে কইতেছে, আজকে তুই আমার মারতে মারতে মাইরেই আলাবি, নইলে তুই আমার বাপ হস। তাহলে কোন তো কি জ্বালা। এবার স্বামী তো আর ঠিক থাকতে পারে না, উদান পাদান কিছু দেয়, যখন কিছু দেয় তখন একটু ভালো হয়, আছে না নাই? কিছু আজাদ কুজাত মহিলা আছে, ইসলাম বোঝে না, এদেরকে বোঝানোর দরকার আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করো, এই যে তোমাদের ভিতর ভুল আছে। আমার এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি এই জন্যই, তুমি এক নম্বরে ভুল করছো, সেটা হলো তুমি বাসর ঘরে যাই মেয়েটারে পাওয়ার দিছিলা, তুমি যা বাসর ঘরে ভাব নিছিলা, এইবারের ভিতর আমি যা কমো তাই, আর যা আছে সব ঘরের খাম, আমি হলাম হাম। বউটা দেখছি কে এটা যদি ঠিক করি তাহলে সব ঠিক। 2 দিন পরে দেখে দেখে স্বামীর তো কোনো টাইমই নাই, স্বামী কইছে এই বাড়ির ভিতরে হেতির আসা, আর তার তালিকা আর কাউকে করেই না, আছে না নাই? হ্যাঁ, তাহলে এই স্বামী আমার আপনার ভুলের কারণে কিন্তু মহিলার আর অধপতনে গেছে। আর একটা ভুল হলো, বউ 15 দিন না 1 মাস যাইতে যাইতে কয় কি আমার ভালো লাগে না, কয় তাহলে কি করবে, আমাকে একটা টিভি কিনে দাও, বড় একটা এলইডি টিভি কিনে দাও, ওই যে ওয়ালের সাথে যে লাগায় এখন, হ্যাঁ কালারিং টিভি। এবার কালারিং টিভি কিনে দিছে, এটা সারাদিন বসে বসে সিরিয়াল দেখে। আর সিরিয়াল আছে না নাই? একদিন যদি নামাজ মিস যায় ওর খবর নাই, 1 মাস মিস যাবে খবর নাই, 1 বছর মিস যায় খবর নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস যায় পরের দিন ওটা কাজা আদায় করে। আবার এই সিরিয়াল গুলো দেয়, এরা আবার কি কায়দা করছে জানেন? রাইতে দেয়, আবার ওটা রিড দিয়ে আবার সকালেও দেয়, মানে যারা যারা রাইতে মিস করছে ওরা আবার সকালে দিনে কাজা আদায় করে। এই মহিলারা সিরিয়াল দেখে দেখে এত নষ্ট হইছে, এখন আর স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, এখন খালি ঘরের ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? আর এই মগা আমারে ফোন দিয়ে কয় কি, হুজুর আমার বউ খালি কথা শুনি না, একটু দোয়া করেন। আরে বেটা আমি দোয়া করবো কে? মক্কা মদিনার ইমামকে দোয়া করে, তোর বউ জীবনে ভালো হবে না, কথা বল না কে? তোর বউ ভালো হবে যেই দিন ওই ঘরের থেকে ডিশের লাইন কেটে দেবে, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। খালি ঠিক করে না, বুঝে সারাদিন দেখে শাহরুখ খান শাকিব খান, আচ্ছা ওদের চেহারা কি খারাপ? এই যুবকরা কথা কোনা গিয়া, আর তুমি তো তা না, তুমি তো শাকিব খানের মতো সেন ব্যবহার করো না, ওর মতো তো পোশাক পরো না, দামি পোশাক তো পরো না, তুমি সারাদিন ওই যে অটো চালাইছাও, রিক্সা চালাইছাও, জমিতে কাজ করছাও, এইদিকে কি আলুর ক্ষেত আছে, ধানের ক্ষেত আছে, তাহলে এই যে তুমি এই কাজ কাম করিয়া তোমার শরীরে বাড়াইছে গন্ধ, তুমি রাত 10টার সময় আবুলের দোকান থেকে এক কাপ চা খায় বাড়িতে এসে কইতে চায়, এই শোনা ভাত দাও, শোনা উত্তর দেয়, তোমার কি হাত নাই, বাইরে খাও। আর মাগা আর কি করবো,
মাগা যা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে এবার শুয়ের যা কয় একটু এইদিক গরু হরে ডিস্টার্ব করো না। মানে ওই মেয়েটা যে কি কষ্ট পাইছে এটা কি তুই বোঝোস? হ্যাঁ, ওই মেয়েটা ওইদিকে ঘুরে ঘুরে শুয়ে চোখের বাড়ি ফেলায় কাঁদতেছে আর বালিশ ভিজায়। জাল্লা আমি সারাদিন দেখলাম কেন আমি পাইলাম কি? সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান, শাকিব খান, আরে এখন এসে আমার কালা আসান কথা না করে আসেন নাই। এই জন্য সংসারের ভিতরে অশান্তি, এই জন্য কি অশান্তি। ডিজিটাল বউ করে যদি হাজারে বোঝাই তারপরে বোঝে না, এরকম কিছু মহিলা আছে না নাই? আর আমারে ফোন দিয়ে কয় কি কয় হুজুর আপনি কি ওয়াজ পান না? বললাম কে? আপনি খালি আমারই বিরুদ্ধে কোন, এই তোমার বিরুদ্ধে আমি এমনি কই। রাস্তার ভিতর বের হয়ে দেখি ওরা জোড়া ধরে পুরো রাস্তা বুক করে আলাইছে। বাজারে যাবেন বুক করে আলাইছে, গাড়ি উঠবেন বুক করে আলাইছে। এটা ব্রিজের নিচে চা দেখি মনে গোসল করতেছে। আরে কই জামু কোনে? কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কিন্তু আপনারা আবার ভুল করছেন ভাই, আমারে তুলে দিয়েছেন রাত 12টায়, 1টা পার হয়ে গেছে। আপনারা আমার এত সময় মানে এমন সময় তুলে দিয়েছেন যে আমি এখন লোক জমাইতেও কষ্ট। তারপরেও দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই। কি ঘুম আছে? একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। একসাথে আমরা একটু নবীর শান গাই। ও নবীর প্রেমিকেরা এগুলি বুঝতে পারবে না। ভালো জিনিস দিলে তোমার ঢুকবে না। তোমরা লোক এখন একটা গান বানাইবে মোবাইলে, একটা গান যদি এখন ইউটিউবে ছাড়া হয় এই গানটা ফাটা ফাটা করে মানে গান গায় একদিকে চতুর্দিকে ছড়া হালায়, আছে না নাই? ভালো জিনিস দিলে তো তোমরা বুঝবে না। আজকে একটা গান বানালে সেই গান কিভাবে নষ্ট করা যায় সেটাই একার ভিতর আছে। এই গান মুস্ত করে ফাটা ফাটা করে হালায়। আপনি করে কথা কি কমু? এখন মহিলারা পর্যন্ত গান গায়, স্টেজ সাজায়, আছে না? আমি তো দেখছি, আমি রাস্তাঘাটে চলি, এক জেলা থেকে পুরো বাংলাদেশ ঘুরি, মহিলারা আবার স্টেজ সাজায় এরকম বেলুন দিয়ে সুন্দর করে স্টেজ সাজায়। মহিলা গান গায় আর মাগা স্টেজে বসে বসে গায়। বুঝেন নাই? মানে বউ গান গায় আর স্বামী নিচে বসে বসে গায় আছে না নাই? আর গান গায় কে রে? এই মহিলারা ওয়াজাত তুজাত, এগুলো কথা বলতে হবে, না বললে সমাজ আরো অধোগতনে যাবে। কথা কোন ঠিক কিনা? গানটা গায় এমন গান গায়, আমি হিসাব করে দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে এই গোডাউনও খারাপ। কথা কোন না কে? গান গায় কি স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, পুরা মরলে হব পাগল হব দাসারাম তোরি রে। নাউজুবিল্লাহ। যেই মহিলা অশ্লীল গান গায়, এই সমস্ত গান গায়, আমি হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা কোন ঠিক কিনা? আমরা গান গাবো কোরআন নিয়ে, কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নামাজের তামাজের নাই, আমার নবী নিয়ে আইছে নামাজ। আর এই বেঈমান যখন বিরুদ্ধে কথা কয়, স্ত্রীরে মারার পরে কয় তাড়াতাড়ি মাছটা রান্না করবা, আমি গোসল করে আসবো, এই মাছ খাবার খায়া আবার কিন্তু আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যাব। এই কথা যখন বইলা পালাইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে
কথা কয় তাড়াতাড়ি যা এই বেঈমানরে আমি আল্লাহ গজব দেব কি দেব বেঈমানে যখন নদীর ভিতরে যায় গোসল করে রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা এইবার নদীতে যায় একটা ডুব মাইরা দিছে একটা ডুব দেওয়া মাত্র মাথার চুল বের হয়ে গেছে মহিলাদের মাথায় যেমন চুল এইবার এই যুবকের মাথায় চুল লম্বা চুল হয়ে চুল এলো কোত্থেকে মাথায় তো টান লাগে তার মানে কি মাথার চুল দিছে কে আল্লাহ সেকেন্ডের ভিতর চুল দিল কে এই গজব দিছে কে এখন চিন্তা করে কে রে মাথার চুল এবার আরেকটা ডুব মাইরা দিছে রে ভাই মেয়েদের যেমন বডি আর তেমন বডি হয়ে গেছে মেয়েদের যেমন চেহারা আর চেহারাটা তেমনি হয়ে গেছে এইবারে চিন্তা করে কারণে কি ছিলাম আমি পুরুষ হয়ে গেলাম মহিলা বানাইছে কে আল্লাহ জোরে কোন আল্লাহ ওই যে বলছে যে নবী মিরাজে গেছে তাই কি কোনোদিন সম্ভব কিভাবে যাবে কিভাবে যাবে কোন রাস্তা নাই কোন গাড়ি নাই আবার মানুষ তো ওরাও পারে না হে যাবে কিভাবে আল্লাহ নিতে পারে কি পারে না একসাথে কোন পারে কি পারে না বেঈমান যখন বিরুদ্ধে কথা বলছে আমার আল্লাহ গজব দেওয়ার মহিলা বানাইছে ওই নদীর ভিতর দিয়ে বিশাল বড় একটা জাহাজ যায় এবার জাহাজের মালিক নাবিকদেরকে বলতেছে তাড়াতাড়ি দেখ ওই নদীর ঘাটে সুন্দরী একটা গোসল করে ওই সুন্দরীরে বিয়ে করতে চাই জাহাজের নাবিক কয় মালিক গো নদীতে তো প্রচুর স্রোত এই মুহূর্তে কেমনে যাব মালিকের ডাকে দিয়ে কয় নাবিকের দলে রে আমি কিছুই বুঝি না এই মুহূর্তে শুনে নাও কোনো কিছু বুঝাতে হবে না ওই মেয়েটারে আমি চাই যাও নৌকা ব্রেক করো নৌকা যখন নিয়ে ব্রেক করে নাবিকেরা বলতেছে এই সুন্দরী এদিক তাকাও তোমার কপাল ভালো বলে কেন বলে আমাদের মালিক তোমারে চয়েস করছে এখন বেঈমান কয় কি করে পাগল নাকি বেঈমান বলতেছে পাগল নাকি আমি তো পুরুষ জাহাজের নাবিকেরা কয় কি করে এই সুন্দরী তুমি তো মেয়ে কয় না আমি পুরুষ কয় না তুমি মহিলা কয় না আমি পুরুষ এইবার জাহাজের মালিক বলতেছে এই ওরে তাড়াতাড়ি জাহাজে নিয়ে আয় আমি ওরে বিয়ে করতে চাই আর ও বলতেছে বিশ্বাস করেন আমার বাড়িতে বউ আছে আমার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে এবার জাহাজের মালিক বলতেছে আমার মনে হয় এই সুন্দরীর মাথায় একটু সমস্যা আছে পাগল ও কি পাগল আর পাগল না হয় চেহারা ভালো ওর নিয়ে আয় পাগল না হয় ওর চেহারা ভালো নিয়ে আয় আচ্ছা এরকম পোলাবান আছে না নাই একটু যদি দেখতে একটু এদিক সেদিক হয়ে যায় বা কি যে কি হয়ে যায় কোনকার কি যে কয় আইরে তার পিছনে দৌড়ে একটা হ্যালো দিলি হইলো পাগলের মতো ছুটে যায় বাপ মার পরামর্শ লাগে না ওই একা একা বিয়ে করে লেগে দৌড় পারে কথা বল না কে আরে এই যে মোবাইল পাইছে কি যে একটা পাইছে কোনকার কি একটা মেয়ের সাথে ফেসবুকে নাকি টুইটারে না কোন জায়গায় কি সম্পর্ক হইছে মেয়েটা কইছে হ্যালো ওর মাথা গেল দিছে তোর যা দেখে 3 সওয়ালের মা আইসি এত কষ্ট করে মনেও তো মানে না যা আছে কপালে কথা হবে সকালে বিয়ে কর এবার বিয়ে করছে 1 মাস পরে আর সংসার টেকে না আছে না নাই এখন সুন্দরী বলতেছে যে আমি হলাম পুরুষ আর জাহাজের মালিক বলতেছে আরে ওর কথা বিশ্বাস করিস না কারণ ও আমারে বিয়ে করবে না দেও মিথ্যা কথা বলতেছে ওরে জোর করে নিয়ে আয় গজব দিছে কিরা জোরে কোন গজব দিছে কে একটা মাত্র কারণে আমার নবীর মিরাজকে অস্বীকার করছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমায়া জাহাজের নাবিকেরা যাইয়া বেঈমান রে সর্বনাশ থেকে আটকাইয়া এইবার হাতে করা বেরি পড়াইছে রে ভাই পায়ে বেরি পড়াইয়া জাহাজের ভিতরে নিয়ে বন্দি করে পালাইছে সবাই মিলে বুঝায় ও সুন্দরী তোমার নসিব ভালো গো আমাদের জাহাজের মালিক তোমারে চয়েস করে পালাইছে বেঈমানে কান্দে আর
বাসীরা রে, আমি কেমনে তোমাদেরকে বোঝাই, আমি তো মহিলা না, আমি হইলাম পুরুষ, আমার তো বাচ্চা আছে, আমার তো ঘরে বউ আছে, আমি বাজার করে দিয়ে আসলাম মাত্র, আমারে চাইতে দাও। বলে না না, সম্ভব না। রাস্তার ভিতর পরিচিত মানুষ মিলা যায়, ডাক দিয়ে কই ও ভাই, এই দাও, এই যে আমাকে নিয়ে যেতেছে জোর করে, যে যার কাছে কয় হে আবার পাগল নাকি রে। আমার নবীরা পাগল কইছে, এইবার সারা পৃথিবীর মানুষের পাগল কয়। আল্লাহু আকবার কয়। এইবার পাগলাই কান্দার কয় আমি যাবো কই, আমার মনের কথা বলবো কারে। পরিচিত যারে পাই তার কাছেই কয়, এই ভাই দেখেন আমাকে জোর করে নিয়ে যেতেছে, কয় তুমি কে? বলে তুমি না অমুক, আমি তো তোমাকে চিনি। কই পাগল নাকি রে? এ ভাই সবাই কি কয়? সবাই কি কয়? পাগল এখন কান্দে। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি সবাই রাজি আছেন তো, নাকি কেউ কষ্ট পাইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? তারপরেও তো অনেকের কষ্ট হতে পারে, কারণ রাত অনেক রাত হয়ে গেছে, 1টা 1:30 পার হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ আর একটু চলবে? আমি তো ভাই যেভাবে কথা বলি আসলে সেভাবে বলতে পারলাম না আপনারা। মুরব্বী আমার পক্ষে আজকে, সভাপতি আজকে আমার পক্ষে, অন্য অন্য জায়গায় মুরব্বীরা আমার বিপক্ষে দাঁড়ায়। আমি এক জায়গায় ওয়াজ করছি, বলছি নেশা সম্পর্কে, যুবকদের সম্পর্কে আমি আলোচনা করছিলাম টাঙ্গাইলে। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, প্রত্যেকটা হুজুররা এই হাদিস জানে, কয় না? আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে অলুকুম বিজারিয়াতিন, ওর গেটে ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা বললেই তো খারাপ লাগে। আমি এই বিষয়ে ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা করে, হুজুর আপনার ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এই বিষয়ে জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি হাফ কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তখন তাহলে ওয়াজ করবো কোনে? হ্যাঁ বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো ওই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? বললাম না। ওখানে যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। তাহলে ওয়াজ করবো কোনে কোন? এরকম বেগাতারা লোক আছে না নাই? একজন খাইতেই পারে নাকি? একজন খাইতেই পারে। আজকে আলোচনা শোনার পর সে হিদায়াতেও আসতে পারে, পারে কি পারে না? সব হুজুররা ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াজাইতুন অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল। আমি সূরা 3 তাফসীর করে আল্লাহ ওয়াত্তিনি ওয়াজাইতুন, আল্লাহ কসম খায় বলছে মানুষকে উত্তম শ্রেত দিয়ে বানাইছে। আর ওই স্টেজে আমি লাস্টে উঠে আবার ওয়াজ করি, আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ 4 পাওলা জানোয়ার সাথে খারাপ করছে। ঠিক কি বলে নাই? একটা কুত্তার ভিতর দেখেন কি গুণ আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে। যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর যায়, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
একটা কুত্তা খাওয়ার সময় খায় আর হাগার সময় হাগে, কথা বল না কে? আর তুমি মানুষ হয়ে কোন জ্ঞানে তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো? লজ্জা করে না? একটা কুকুরের দিকে তাকায় দেখো তো। কি ভাই কষ্ট হইতেছেন মনে হয়? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মা বোনরা আবার কবে যে আমার কিচ্ছু করলো না, মা বোনরা তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে ভুল আছে। একটা কুকুরের ভিতরে তাকায় দেখো, একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না। আর তোমার একটা দিলে কয়টা সিজারের লাগে দৌড় পারো? রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। মা বোনদের সিজার করা লাগবে না, আমি আমল শিখে দিয়ে যাব, কোরআন দিয়ে কথা বলে যাব। মা বোনদের সিজার করা লাগবে না, আমি বলে দিয়ে যাচ্ছি। তোমার পেটের বাচ্চা নিয়ে তুমি সংসারে কাজ করবা, শ্বশুর শাশুড়ি খেদমত করবা, স্বামীর খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, শ্বশুর শাশুড়িকে ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওযু বানায়া নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। আমি বলে দিলাম তোমার সিজার করা লাগবে না। কথা বল না কে? এই আপনারা কোন তো আপনারা জীবনে দেখছেন আপনাদের মসজিদের হুজুর পানি নিয়ে আইছে, হুজুর একটু পানি করে দেন? কথা বল না রে। মসজিদের হুজুর কোনদিন হুজুরের বউ আপনাদের কারো কাছে এসে কইছে হাজি সাহেব একটু পানি করে দেন? কেন কয় না? ভালো লাগে না। কথা বল না কে? একটা ডাক্তার দেখবেন শতকরা 95টা ডাক্তারের স্ত্রীদের সিজার নাই, কারণ ওরা নিয়ম মেনে চলে। কথা কোন ঠিক কিনা? আর আমার করে এগুলি খালি সিজারের লেগে দৌড় করে। এই কথা কইলে আবার কয় হুজুর খালি বিরুদ্ধে কথা কয়। আপনারা রাগ করতেছেন? না না আমার কথাগুলো একটু দিতে। আল্লাহ রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে, সুদ করলে সুদের কথা বললে তো তার আগুন জ্বলবেই। কথা বল না কে? এই আলেম ওলামাদের দাম আছে না নাই? আজকে আমার কথা তিতা লাগতে পারে, আমার বিরোধিতা করতে পারো, মাগার আমারে ছাড়া তোমার চলবে না, তোমার ছাড়া আমার ঠিকই চলবে। তুমি যখন দুনিয়াতে আইছো ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার লাগে হুজুর লাগছে, বিয়ে করার সময় হুজুর লাগছে, মইরা যাবে জানাজার লাগে হুজুর লাগবে। এইজন্য হুজুরের দরকার আছে না নাই? সারা জীবন করলি রে তুই সাইফুল্লাহ রে ঘিনা, মরার পরে কাছে থাকবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বেঈমানরে ধরে নিয়ে গেছে হাত করা পরাইয়া, কি করব? আজকে বিয়ে হবো, কি হবো? কথা বল নাকি? কি হবো? ছিল কি পুরুষ, ছিল পুরুষ, আজকে হইছে মহিলা। বানাইছে কে? আল্লাহ। বিরোধিতা করছে কার? নবীর। এইটাই তো আজ বিরোধিতা করলো নবীর, শাস্তি দিতেছে কে? আল্লাহ। আজকে মাগার যারা ওলি আল্লাহর বিরোধিতা করতেছো, নবীর বিরোধিতা করতেছো, তোমরা সার পাইবা? সময় হলে তোমাদের এরকম নাচাবে। কথা কোন ঠিক কিনা? ওই যে ভাইরা অনেক কষ্ট মনে দাঁড়া রয়েছে, ওই ভাইরা অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে, তাদের দাঁড়ানো দেখে আমার কাছে কেমন একটু কষ্টকর, মানে পা তো অবশ্যই লাগিয়ে গেছে একটু মাঝে মাঝে, কিন্তু আমার নড়তে হচ্ছে, আমি ফলো করতেছি। তো যাই হোক, তোমার কাছে না ব্যবস্থা আছে, তাহলে তোমার নিয়ে আসেন, নিয়ে আসেন, তাই না? টুনে নিয়ে আসেন, তারপরে হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন। আপনার আমাকে এত রাজি তুলে দিয়েছেন আল্লাহ। চলবে, দেবো দেবো।
হ্যাঁ আপনারা আইনে রাখেন। আল্লাহ, এত রাত্রে এলাকার মানুষ আর শোনে। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, কেউ কথা বলবেন না। আচ্ছা, আমি কি আপনাদের কারো কষ্ট দিয়ে কথা বলছি, কারো বিরুদ্ধে কথা বলছি? আমি যে কষ্ট কথা বলছি ভাই, আপনারা হয়তো কথাগুলো একটু তিতাভাবে বলে ফেলেছি, কিন্তু আপনারা হিসাব করে দেখেন কথাগুলো বাস্তব, কথাগুলো সত্য। আপনি ঘরের ভিতর মিলিয়ে দেখেন। হয়তো আপনাদের কাছে সকালবেলা মা বোনেরা কইবো যে এই হুজুরের কাছে আর জীবনে আনিস না। হ্যাঁ, এটা বলবো, আমি জানি ওরা রেগে গেছে, কিন্তু বললে কি হবো? ওই দেখেন যে বসার জন্য কত কষ্ট। আল্লাহু আকবার। হ্যাঁ, দেন দেন। হ্যাঁ, অনেক দূরে থেকে আসছে। তারপরে আমার তো আবার কালকে আবার আরো অনেক দূরে মাহফিল, প্রায় এখান থেকে প্রায় 6 থেকে 700 কিলো দূরে। আমি মাহফিল নিলে মিস করি না। আজকের মাহফিল এই কমিটি কিন্তু আমাকে একটা বারও ফোন দেয় নাই। আমি যখন আপনাদের হবিগঞ্জে ঢুকছি তখন আমার ফোন দিয়ে ভিডিও কল দেখে কই, আমার তো উত্তর দেওয়ার দরকার ছিল যে আমি বাড়িতে ঘুমিয়ে, কিন্তু তা দেয় নেই, তাহলে তখন পাওয়া যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি মাহফিল নিলে আমি মাহফিল মিস করি না। তা আপনাদের পাশেই আল্লামা তাহির হুজুর নাম শুনছেন, ওনার সাথে আমি অনেকগুলো প্রোগ্রাম করছি এবং ওনার সাথে আরো মাহফিল আছে। তো উনিও মাহফিল মিস করে না, তা আমিও আল্লাহর রহমতে কোনোদিন মাহফিল মিস করি না। আপনাদের এলাকায়, এই এলাকায় নাই, কিন্তু হবিগঞ্জ আরো অনেকগুলো মাহফিল আমার দেওয়া আছে, কিন্তু কোন কোন জায়গায় এটা আমি জানি না। তো যাও, আজকের মাহফিলের কমিটির বৃন্দ যারা আছেন, যুব সমাজ নাকি, হ্যাঁ যুব সংঘ, আলহামদুলিল্লাহ, এদের কথা, আচার, ব্যবহার সর্বদিক দিয়ে আমার ভালো লেগেছে। আর এমন একটা কাজ এরা জোড়াইছে, এটা তো প্রথম বার্ষিক না, আপনারা সিস্টেমটা করছেন, তবে সিস্টেমটা আরেকটু চেঞ্জ করা লাগবে। আপনারা বিশেষ করে বক্তা সেট আরো আগে তুলে দিতে হবে। তো যাও, যতটুকু হয়েছে আপনারা সবাই খুশি আছেন তো? আমি যতটুকু কথা বলেছি কেউ কষ্ট নিয়েন না, ভালোর জন্য বলেছি, একান্তই ভালো। এই কথাগুলো অনেকেই বলে না, অনেক হুজুররা বলবে না, কারণ এই কথাগুলো সমাজে দরকার, কিন্তু অনেক বলবে না। আমি বলছি, তা আমার কথায় যদি কেউ কষ্ট পায় দেখেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আপনাদের এই মাহফিলটা, আমি এদেরকে ফোন দেয় নাই, আর ওনারাও আমার ফোন দেয় নাই। মাহফিল ডেটটা আমি দিয়েছিলাম, মাহফিলের ডেটটা আমি চেঞ্জ করছিলাম, তাই না? যার কারণে আমি এই ডেটটায় আমি তাদের ফোনের আশা করি নাই, আমিও ফোন দিইনি, আমি সরাসরি চলে আসছি। তে আমার কাছে খুব ভালো লাগছে। আর নেক বাপের নেক বেটা যারা এই প্রোগ্রামের আয়োজন করে, তারা কোরআনকে ভালোবাসে, তারা কথা কোন ঠিক কিনা? তা আমার মনের বিশ্বাস, যেই কমিটি আয়োজন করছে, যারা সমর্থন দিছে, যারা ভালোবাসা দিছে, যারা আছে, উভয়ই প্রত্যেকটা মানুষই স্বয়ং নেক বাপের নেক বেটা। আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আগামী বছর এই জানুয়ারির 25 তারিখ কি 15 তারিখ, এবছরে 25 সাল, আগামীতে 26 সাল, এই জানুয়ারির 15 তারিখে আগামী বছর আবার মাহফিল হবে। অন্য অন্য আরো ভালো ভালো বক্তা হয়তো ইনশাল্লাহ থাকবে। আপনারা সকলেই সেই মাহফিলে উপস্থিত থাকবেন। আমার থাকাই লাগবে, মানে এখানে যতবার ওয়াজ হবে আপনার এখানে থাকতে হবে। হ্যাঁ, আপনি মাইকের লোক না, ক্যামেরাম্যান, হবিগঞ্জ মিডিয়া। তা আপনিও ঢাকার পক্ষে গেলেন? ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, মানে ডেট যে মাহফিলগুলো করি, ওই মাহফিল আবার ডেট দেওয়া খুব কষ্টের ব্যাপার। আমি এরকম ভাবে বেশ কয়েকটা আটকে গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো, আল্লাহর রহমতে থাকবো ইনশাআল্লাহ। তবে আমারে নিলে এরকম ভাবে এত দেরি করে দিলে হবে না, কারণ ফজরের নামাজ আছে, আমরা জানি। আপনার ডেট থাকবে আগামী বছর 10টার ভিতরে। আচ্ছা আচ্ছা, 10টার ভিতর দিলে তো ওয়াজ করে তামা তামা করে এলাম। 10টার ভিতরে থাকবে। কি মাইকেলা ভাই, তাই না? সময় থাকবে 2 থেকে আড়াই ঘন্টা। 2 থেকে আড়াই ঘন্টা কি আপনি 3 ঘন্টায় নামাই দেখুন কিরম পারেন 10টার সময় দিয়ে, নাকি তামা তামা করে এলাম একবারে কথা।
তো যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহ তাআলা আজকের মাহফিল কমিটি বৃন্দ সদস্য এলাকাবাসী ওইরে কবুল করুক, সবাইকে আমিন। আরেকটু জোরে করে আমিন। আমার বলা বক্তব্য ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে রাত বিরাতে চলাচল করি, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করি, একটা মাহফিল থেকে যাইতে আর একটা মাহফিলে রাত হয়ে যায়। তো এই জন্য আমার জন্য আপনারা খাস করে দোয়া করেন, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তাহলে ভাই আবার হয়তো আল্লাহ দেখা করাবে। আর যদি শোনেন ইউটিউবে তো অবশ্যই পাওয়া যায় কোন বক্তা মরে যায় তার ভিডিও। আর আমার ইউটিউবার কয় এই যে আসছে আপনারা যেটা দেখছেন 27 মিলিয়ন ওই যে ওয়ার্সেনের, তো ও কয় কি কয় হুজুর আপনি যেদিন মরে যাবেন তখন আমার আরো বেশি ইনকাম, মানে খালি কোনো লাস্ট হস, খালি কোনো লাস্ট হস। তাহলে দেখেন কি বুদ্ধি ভাই করছে। তো যাই হোক, অনেকে মরার চিন্তাও করে যে মরলে আরো ইনকাম হবে। তো যাই হোক, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে দেখা হবে। আর যদি সরেন যে আল্লাহ নিয়ে গেছে, আর কিছু হোক না হোক আমার জন্য একটু দোয়া করেন আপনারা। আর আমি যেমন আপনাদের মাঝে বক্তা হয়ে আলোচনা করলাম, আমি দোয়া করি এই মানুষদের সাথে আল্লাহ তাআলা যেন আখিরাতের ময়দানে একই সাথে একই কাতারে দাঁড় করায়, সবাই করে আমিন। তো যাই হোক, আমরা আজকের মাহফিলে কমিটি বৃন্দকে ধন্যবাদ জানাই, যারা সময় দিয়েছেন দূর দূরান্ত থেকে, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মাহফিলে আমরা দয়াল নবী মায়ার নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। সকলে বলি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা। সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি তায়েফেতে আল্লাহ কাফের কোন মারে পাথর গাল, নবীজি বেহুশ হইয়া পয়রা রয় আল্লাহ তায়েফের মরর সাহারা। নবী সালাম আলাইকা নবীজি গো ও গো মায়ার নবীজি, আমরা যে আপনার প্রেমে পাগল হইয়া পড়তেছি মিলাদ তারায়া, দেখা একবার শিয়া গুনাহগার উম্মত জানিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি আপনার আঙ্গুলের ইশারা দিলে আসমানের চন্দ্র দুই ভাগ হয় কালিমার আওয়াজ শোনা যায় পাথরের জবাব খুলে যায় নবী আমালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে रहमत पहला तो सलाम शमा बजनी है गायत पहला आम गौसल आजम इमाम तो कावल करम जलवा ईशान कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम समझा री आगे भी ख्वाजा गरीब नवाज उसमें दीनो मिल्लत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला अब सैयदी मुर्शिदी हजरत शाह हो जालाल सैयदी मुर्शिदी हजरत शाह हो परान अपनार कदम मुबारक पहला लाम मुस्तफा जाने रहमत पहला लाम सैयदी मुर्शिदी सैयद